यहूद नसारा से परेशान ही मुमिन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमिन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। आक़िलारा पेशा खामोशी बुआद पेशाए जाहिल फरामोशी बुआद। আজকে আমার বয়ানের আলোচনার বিষয়বস্তু আমল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে নবী উম্মতকে জানায় দেন, যারা মনে প্রাণে চায় তার রবের সাথে মোলাকাত করবে তাদের জন্য করণীয় নেক আমল। দ্বিতীয়, তাদের জন্য বর্জনীয় হলো শিরিক থেকে হেফাজত। পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আরে উম্মতের দল, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত হাদিসের মূল বিষয় আমল। বর্তমানে আমলের দুর্বলতা বেশি। এলেম সবার আছে কম বেশি। এলেম মানে জ্ঞান অর্জন করা, জানা। যারা জানে তাদেরকে বলে আলেম। আলেমদের বহু বচন উলামা। উলামাদের গুণ কি হবে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করবেন বেশি মাত্রায় উলামা যারা। ভয়ের মানে কি? মুহতারাম আমাদের হাজারো লাখো আলেমের উস্তাজ, উস্তাজুল আসাতিজা আল্লামা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম এ বিষয়ে কিছুটা ইঙ্গিত দিছেন। ভয়, তাকওয়া। ভয়ের আরবি খাশিয়া, ভয়ের আরবি তাকওয়া। ভয়ের শব্দ আরবিতে খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারদ খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ভয় বা তাকওয়া। বেশি বেশি নামাজের নাম তাকওয়া না, বেশি বেশি জিকিরের নাম তাকওয়া না, বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। কিসের থেকে? গুনাহের থেকে। আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন। আমল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কাজ। আজ আমলের খাতা শূন্যের কোঠায়। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনিই আমল করতে চায় না।
এর মধ্যে একদল হুজুরেরা আবার আমল থেকে বিমুখ করার জন্য বয়ান করে আর বলে বেশি আমল লাগে না। অথচ আল্লাহ এক আয়াতে বলেন আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নিব রে বান্দা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। পয়গম্বর বলেন তোমরা যদি জান্নাতের তামান্না নিয়ে দোয়া করো, জান্নাতুল ফিরদাউসের আশা করে দোয়া করিও। এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ দুইটা গুণওয়ালা মানুষকে দিবেন, যাদের গুণ এক হবে ঈমান, দ্বিতীয় গুণ হবে তার নেক আমল। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সব মানুষগুলো জান্নাতে যাবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে নেক আমল করবে তারা জান্নাত পাবে। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন মানুষের মতো সুন্দর কাউকে বানাই নাই। এই মানুষ যদি সৌন্দর্যকে ধরে রাখতে না পারে চূড়ান্ত জাহান্নাম বেইজ্জতির নিম্ন সীমানায় চলে যাবে, তবে তারা যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। বুখারী শরীফের ভেতরে আল্লাহ পাক হাদিসে কুদসি নবীকে জানায়া দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে বেয়াদবি দুশমনি করবে আমি তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। যারা ওলিদের বিরোধিতা করে, দুশমনি করে, আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করবেন। ওলি কারা? বুখারীর হাদিসে কুদসি, ওলি কারা? যারা ওলি হবেন, ওলি এক বচন বহু বচন আউলিয়া। ওলি কারা? আল্লাহ নবীর জিগাইয়া নবীকে আল্লাহ আবার বয়ান দিয়া বলেন ওলি তারা যারা শুধু ইবাদত ফরজটাই করে না, পাঁচ বেলার নামাজ না, শুধু রোজা না, বেশি 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 ওভার ডিউটি করে, নফল ইবাদত করে, করতে 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 আমি মাওলার এক মহব্বতের নজর তার উপরে পড়ে যায়। আর ওই নজরটা যখন পড়ে তখন তার অবস্থা স্বাভাবিক থাকে না। আমি আল্লাহর কুদরতের এক পাওয়ার তার মধ্যে আসে, তখন বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যাই, বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যাই, নফল ইবাদত বেশি করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী জিজ্ঞেস করে নবীজির জীবনের আশ্চর্য কোনো ঘটনা আছে কিনা বলবেন। আম্মা জান বলে নবীর আশ্চর্য কোনটা না, সবই তো আশ্চর্য। বলে তারপরও কয় শুনো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরে রহমতের নবীর সাথে বিবাহের বন্ধন হয়েছে। 9 বছরে নবীর ঘরে আসছেন। আম্মা জানের 18 বছর যখন বয়স, আমার নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বুঝে থাকলে বলবেন আমার নবীর ঘর করলেন কত বছর আম্মা জান? 9 বছর। এই 9 বছরে আল্লাহ 18 বছরের নারী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশাকে মাত্র 9 বছরের সোহবতে
18 বছরের নারী, আল্লাহ তাকে এমন দোয়া নবীর সোহবতে দিলেন। আম্মাজান বলেন, নবীজির সংস্রব আর সোহবতে আর দোয়ার কারণে আমি আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। শুধু তাই না, মহিলাদের ভেতরে শ্রেষ্ঠ মুফাসসিরা, তাফসীর কারক, যিনি বড় তাফসীর করতে জানতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, নবীর সবই আশ্চর্য, তবে নবীর একটা আশ্চর্য শুনো। আল্লাহর নবী এতটাই ইবাদতে মশগুল হয়ে যাইতেন, 4 গজ লম্বা 4 গজ চওড়া, এই ছিল আমার ঘর। এর আশেপাশে নবীর আরো অন্য বিবিদের ঘর। আজ রাতে নবী আমার ঘরে আসলেন, ঘুমাইলেন, হঠাৎ করে আয়েশা বলে, আয়েশা তুমি আমাকে একটু রুখসত দিয়া দাও। আমি রাজি হয়ে গেলাম। নবী দ্রুত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। এমন কান্না নবী শুরু করেছেন, কান্না এত পরিমাণ, আম্মাজান আয়েশা বলেন, আমি নজর দিয়া দেখলাম নবীর সিনা মোবারকটা কান্নায় ভেসে ভিজে গেছে। নবী রুকুর মধ্যে গেলেন, দীর্ঘ টাইম কাটাইয়া কাঁদলেন, দাঁড়ায়া কাঁদলেন, সেজদায় গিয়া কাঁদলেন, মাথা উঠাইয়া কাঁদলেন। এমন 1 রাকাত নামাজের ভেতরে কান্না কান্না করতে করতে দ্বিতীয় রাকাতের আগে বেলাল হুজরার সামনে আইসা নবীরে ডাক দিছে, নবী ফজরের আজানের সময় সমাগত। নবী এত পরিমাণ দাঁড়ায় নামাজ পড়তেন, পা মোবারক ফুলে যাইত, হাত্তা তারিমা কাদামা, নবীর পা ফুলে যাইত, এতটা দাঁড়ায় নবী দীর্ঘ টাইম থাকতেন। সাহাবী বলেন, নবী নামাজে দাঁড়াইলেন, পেছনে আমরা নফল নামাজের মধ্যে নবী প্রথম আলহামদু, এরপরে সূরা বাকারা পড়লেন। রুকুর মধ্যে যাবেন, দীর্ঘ টাইম বাকারা পড়ার পর নবী রুকু দিলেন না, তারপরের সূরাটা পড়লেন, এটাও শেষ করলেন। ভাবলাম রুকুতে যাবেন, করে না, তারপরে সূরা মায়েদা, সূরা নেসা, এভাবে 1 রাকাত, প্রথম রাকাতে নবী এতগুলো সূরা এক দাঁড়ানে পড়েছেন। এই জন্য নবী হলেন সৃষ্টির শ্রেষ্ঠ আবেদ। উবুদিয়তের মাধ্যমে আল্লাহর প্রিয় হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দারা। তো যে কথা বলতেছিলাম, আমল কতটা করছেন নবী, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এই নামাজগুলো কি সাহাবায়ে কেরাম পড়েছেন? কথা বলেন না কেন? নবী পড়েছেন, তাবিঈনরা পড়েছেন। বর্তমানে যারা বলে আমলের দরকার নাই, এরা ইসলামের ব্যানারওয়ালা বাতিল। আল্লাহ হেদায়েত দান করুন। আমল অর্থ কাজ, কাজের আরো আরবি শব্দ ফেল মানিও কাজ। 2 কাজের ব্যবধান হলো, ফেল এমন কাজ যে কাজটা করা মাত্র তার ক্রিয়া শেষ, আমল এমন কাজ যে করা মাত্র ক্রিয়া শেষ না, চলমান। দ্বিতীয় ব্যবধান, ফেলটা বিশেষ করে দুনিয়ার লাইনে ব্যবহার হয়, আমলটা আখিরাতের সওয়াবের লাইনে ব্যবহার বেশি হয়। এই আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, মুআক্কাদা, ফরজ আলাল কিফায়া, ফরজুল আইন, সব হলো নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজিস, গুনাহে সগীরা, কবিরা, শিরক ও বেদাত, সবগুলো বদ আমল। এই বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সব পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে। নামাজ হলো আল্লাহ তাআলার স্মরণের মধ্যে বড় একটা মাধ্যম। নামাজ ফাহশাও মানি বদামল, মুনকারও মানি বদামল। 2 বদামলের ভেতরে ব্যবধান। ফাহশা এমন বদামল যেগুলো
বুঝার জন্য দলিলের কোনো প্রয়োজন নাই, বিবেক সমাধান করে দেয়। আর মুনকার এমন বদ আমল যেগুলো সমাধানের জন্য দলিল ছাড়া হয় না। যেমন দুই একটা উদাহরণ, মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? বদ আমল না নেক আমল? পাপ না মহাপাপ? এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে নি? বলেন। সবাই বুঝে ফেলছে মিথ্যা বড় মহাপাপ। জমিনে কেউ মিথ্যা কথা পছন্দ করে না, যদিও দলিল আছে, কিন্তু দলিল পর্যন্ত যেতে হবে না। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দলিল আছে না নাই? قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। পয়গম্বর বলেন, মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, চূড়ান্ত খারাপের ফলাফল হলো জাহান্নাম। গালি দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। এটা বুঝার জন্য দলিল লাগবে নি? এটা সবাই বুঝে। গালি কেউ পছন্দ করে না। মুমিন গালি দেবে, বেঈমান পছন্দ করে না। মা বাবার গালি সন্তান পছন্দ করে না, সন্তানের গালি মা বাবা পছন্দ করে না। কেউ দুনিয়াতে গালি পছন্দ করে না। এটা বুঝে ফেললাম, এটা ফাহশা বদ আমল, যদিও দলিল আছে। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ও নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন তারা খারাপ আচরণ না করে। কেন? শয়তান মাঝখানে থেকে মুমিনের ক্ষতি করবে, ঝগড়া লাগায় দিয়া কাফেরের কোনো ক্ষতি হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, জবানটাকে হেফাজত করো। বারবার আল্লাহ জবানকে কন্ট্রোল করার কথা বলেছেন। জবানকে হেফাজত করো রে গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। আমি মোনাজাত দিয়ে দিব। অনেক কষ্ট হইতেছে কথা বলতে। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের আর কোনো কাজ নাই। হ্যাঁ, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আপনাদের এলাকায় অনেক টাকাওয়ালা আছে, মাসে একবার মক্কা মদিনা যেতে পারে। কপাল খারাপ, যুগ যুগ হয়ে যায় যেতে। কপালে থাকতে হয়। রসুলের হাদিস যারা মানেন, মোহাব্বত করেন, রসুলের হাদিস মতে এটা এখন বেহেশতের বাগান। আপনারা বসার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে গেছে। চতুর্দিক থেকে ফেরেশতারা প্যান্ডেলকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ পাক এইরকম এক মজলিস আরশে আজিমে ফেরেশতা দিয়া মিলাইয়া দিছেন। কত দামি মজলিস! এতগুলো মানুষ যদি এমপি সাহেব বা কোনো কোটিপতি এক জায়গায় জমা করতে চাইতেন, কতটা পেরেশান হতো তার। এক নাম্বার, তার আসা যাওয়ার ভাড়া দিতে হতো, ফ্রি গাড়ি, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তার আয়োজন, না হয় চেয়ারের বাড়ি, নিরাপত্তার জন্য, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো, কত র্যাব লাগতো। কিন্তু বিশাল ময়দানের দিকে তাকাইয়া দেখো, এতগুলো মানুষ একজন কেউ কেউ জোর করে আনে নাই, সবাই মনের মোহাব্বতে আল্লাহর জন্য একা একা পায়ে হেঁটে গাড়ি ভাড়া দিয়ে আসছে। বসার বিছানাটাও ভালো না। কে ভিআইপি, কে নন ভিআইপি, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ভালো, কে মন্দ, সব একাকার হয়ে বসেছে।
বসার জায়গা পায় না, দাঁড়ায় আছে, মনে কোনো কষ্ট নাই। নাস্তা আগেও দেয় নাই, মোনাজাতের পরেও দিবেনি। টাকা তো দূরের কথা, রেখে দেওয়া হলো। নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশেরও প্রয়োজন হলো না। এত বিশাল মানুষগুলোকে নিয়ন্ত্রণ কেমনে হয়? একটা পুলিশ নাই, র্যাব নাই, কিভাবে নিয়ন্ত্রণ হয়? একটা আওয়াজ পর্যন্ত নাই। একটা মানুষ এখন টেলিফোনে পর্যন্ত কথা বলতে ইতস্ত করে, মন খারাপ লাগে। বাহিরের কোন আওয়াজ কানে আসবে ভালো পায় না। এটা কেমন করে সম্ভব? আমি বলি ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিনের আদর্শ মানার কারণে এটা সম্ভব। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে না যুবকেরা? কেন ঢোল নাই, একতারা নাই, হারমোনিয়াম নাই? মদিনার নবী বলেন, উম্মত বাদ্যযন্ত্রের যদি আওয়াজ শুনো, কানে আঙ্গুল দাও, এটা শয়তানের আওয়াজ। কলব মরে যাবে, কারণ ওই আওয়াজ শুনলে তোমার গুনাহের আগ্রহ বাড়ে। আর উলামায়ে কেরাম আল্লাহর খাস বান্দাদের জবানে হামদে বাড়ি তাআলা হামদ শুনো, নাত শুনো, নবীর গুণগান শুনো, তোমার কলবটা জিন্দা হবে, নেক আমলের জন্য অন্তর তৈরি হয়ে যাবে। কি বাদ্যযন্ত্র ছাড়া ভালো লাগে? আল্লাহর সাক্ষী রেখে বল যুবকেরা, ভালো লাগেনি? ভাইরা আমার, আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা যে কোনো কাজ করবা মজা, কারণ মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়, অসাধ্যকে সাধ্য বানায় দেয়। তুমি তো এখন এতটা দামি হয়ে গেছো, এখন বাংলা গান শুনো না, হিন্দি গান শুনো। একজনে হিন্দি গান মোবাইলে বাজায় আর লাফাইতেছে। ভাই তুমি হিন্দি গানের অর্থ বুঝো? আমিও বুঝি না, আব্বাও বুঝে না, তো লাফাও কেন? কয় মজা লাগে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো, খরিদার না হো। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা নিয়ত করা যায়, গান শুনিস না, কি নিয়ত করা যায়নি? কয়দিন আর আজকে দলে দলে বেঈমান কালেমার পতাকা তলে আসতেছে, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর উম্মত দাবি করে বেঈমানের পা চাটা গোলাম হতে চলছো। আমার নবীর মতো নবী নাই, আমার নবীর মতো কোন দামি ব্যক্তি জমিনে আছে? এরে নবীরা আসে, আরামে খাইতেছো, ঘুমাইতেছো, তোমার খবর নাই সারা দুনিয়ার বেঈমান এক হয়ে গেছে মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য।
ওই আসামের খবর নাও, বসনিয়া চেসনিয়ার খবর নাও, মায়ানমারের খবর নাও, শুধু মুসলমানের আর্তনাদ কান্নার আওয়াজ। ফিলিস্তিনের খবর নাও, কান্নার আওয়াজ। ওরা শুধু ফিলিস্তিন আর আফগান না, গোটা জমিনের মুসলমানদের উপর আক্রমণের ষড়যন্ত্র নীল নকশা নিয়ে আগাইতেছে। কারণটা কি জানে? মুসলমানের টাকা নাই, অস্ত্র নাই, এরপর ওরা মুসলমানের ভয় পায়। কারণ মুসলমানের ভেতরে ঈমানের এমন একটা পাওয়ার আল্লাহ দান করেছেন, এটার মোকাবেলা করার ক্ষমতা জমিনে কারো হয় নাই। এরে নবীর উম্মতের দল, সারা দুনিয়ার বেঈমানদের আক্রোশ, মুসলমান যেন ইসলামের আওয়াজ দিতে না পারে। আমার আল্লাহ কয়, আমি যদি চাই তবে হবে, বান্দা চাইলে কিছুই হবে না। তবে বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এরে নবীর আশিক উম্মতের দল, এটা আমার মুসলমান দেশ। আজ হাজার লাখো মানুষ ময়দানে ওপেন কোরআনের বয়ান চলে, বয়ান করি, বয়ান শুনেন। জমিনের আর কোন রাষ্ট্রে এই রকম সিস্টেমের কোন সরকারি অনুমতি নাই। কারণ ওরা এতটা ভয় পায়, মুসলমান এক জায়গায় হইয়া যদি একটা তাকবীরের আওয়াজ দেয়, ওদের চেয়ার ধ্বংস হয়ে যাবে। এইটারই ভয় পায়। এই আওয়াজটা শুনলেই বেঈমানের মাথা গরম হয়ে যায়, খানা দানা বন্ধ হয়ে যায়। দেখেন না, কয়েক মাস আগে একজনে আল্লাহু আকবার তাকবীর দিছে বক্তৃতার মঞ্চে, কয় খবরদার এটা বন্ধ করো। কি বলেন? সালাম দিবেন, এটাও নাকি জঙ্গির গন্ধ, শুদ্ধ করে সালাম দেওয়া যাবে না। তো কেমনে দিবে? কয় সালামালাইকুম। সালাম দেয় সালামালাইকুম, মানে তোর উপরে খোদার গজব। হে আবার ঘুরায় খাও আলাইকুম, তোর উপরে আগে। ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন। तौहीद की कुव्वत से कवी है तेरे बाजू, फिर डरते हैं क्यों करता ज़ामुल का तराजू। तौहीद से कवी, तौहीद की कुव्वत से कवी है तेरे बाजू, फिर डरते हैं क्यों करता ज़ामुल का तराजू। देख जीरे कदम हो के सब आलम भी बेकारार, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, तकबीर हो ज़ाबा पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। ऐ मर्द खैरत दिल को जगा आँख भी खोलो, बातिल से है लड़ना हमें तू हक को ना भूलो, करते रहे रहम मेरे मौला दीन हक पर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, तकबीर हो ज़ाबा पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर।
नसारा से परेशान ही मुमिन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन यहूद नसारा से परेशान ही मुमिन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार ताकत नहीं का जालिम को भी कामयाब हो एक बार अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर क़िबला हमें काबा भी है अल्लाह का कसम दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम क़िबला हमें काबा भी है अल्लाह का कसम दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम कुर्बा के नतीजा में शहीद हो तो ये बेहतर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर हो तकबीर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा
सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। तकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, तकबीर हो ज़ाबा पे सारा खालिक अकबर। अल्लाह का नारा से हो कल्बू पे मुनव्वर, अल्लाह का नारा से हो कल्बू पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बू पे मुनव्वर। अल्लाहु अकबर